একদিন 2 দিন এর বেশি করবে না। আর স্বামী হলে সারা জীবন করবে। আমিও যদি একটা মনের মানুষ পাই, বিয়ে করব, মনের মানুষ হিসাবে চাচ্ছি যে আমাকে বুঝবে, চিনবে, আমি যাকে বুঝবো, চিনবো, এই হচ্ছে জীবন সঙ্গিনী। একটা জীবন সঙ্গিনী চাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, শুরু হচ্ছে আমাদের আজকের আর্তের কথা বা নিপীড়িত মানুষের জীবনের গল্প। চলুন আমরা কথা বলতে চাই যিনি আমাদের ক্যামেরার সামনে রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নামটি বলে আপনার জীবনের গল্পটি শুরু করুন। আমার নাম বৃষ্টি, আমি দিনাজপুর বালুয়াডাঙ্গা থেকে আসছি। আচ্ছা, আপনার জীবনের গল্প কোথা থেকে শুরু করতে চাচ্ছেন? জীবনের গল্প ভাইয়া, আমি খুব একজন অসহায় মহিলা। আমি মানুষের বাসায় কাজ করি, আমার স্বামী নেই। স্বামী 2009 সালে মারা গেছে। আমি বোনের বাসায় থাকি, আমার এক মেয়েটাকে নিয়ে থাকি। অনেক দিন ধরে কাজকর্ম করে খাচ্ছি, খাইতে হবে। চলার সময়টা বা চলার গতিটা ঠিক মতো পারতেছি না সামাল দিতে। খুবই সমস্যার মধ্যে আছি। মেয়েটা ঠিক মতো লেখাপড়া করাইতে পারি না, ঠিক মতো খাওয়াইতে পারি না, শরীর ভালো থাকে না। এইভাবেই কাজকর্ম নিয়েই চলি আসি। কেন জানি মনে হইলো যে সবাই তো ভিডিও করতেছে, সবাই অসহায় জীবনগুলা সুন্দরভাবে গুছাই নিচ্ছে, চলতেছে। তো এই কারণেই আমার ক্যামেরার সামনে আসা। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেশে ও বাইরের থেকে, আমার কথাগুলো আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে থাকবেন না। আর না থাকলেও জোর নাই, জোর করে কাউকে বাঁধে রাখা যায় না। আমি খুব অসহায়। আমার পাশে যদি একজন কেউ দাঁড়ায় তাহলে হয়তো আমি একটু ভালোভাবে চলতে পারবো বা খাইতে পারবো, এই আশা করেই আমি আসছি। যে হেল্প করা, পাশে থাকা, এটাই জীবন না। জীবন হচ্ছে একটা জীবন সঙ্গিনী, যে আমাকে বুঝবে, চিনবে, আমি যাকে বুঝবো, চিনবো, এই হচ্ছে জীবন সঙ্গিনী। একটা জীবন সঙ্গিনী চাচ্ছি, মনের মানুষ হিসাবে চাচ্ছি। এই কারণেই ক্যামেরার সামনে আসা। এখন যদি কেউ এরকম মহান ব্যক্তি থাকে তাহলে আমার পাশে একটু দাঁড়াইয়েন। আর যদি না থাকে তাহলে তো করার কিছু নেই। বর্তমানে আমি আছি দিনাজপুর বালুয়াডাঙ্গা। তো এই যে এই বয়সে আসছেন, মানে অনেক বয়স তো হয়েছে মোটামুটি, তাই না? তো সেক্ষেত্রে আপনি কোথায় বড় হলেন? আমার জন্মস্থান জায়গায় আমার দিনাজপুর, আর আমরা দিনাজপুরেই বড় হয়েছি। বাবা মা নাই, শ্বশুর শাশুড়িও নাই, স্বামীও মারা গেছে 2009 সালে। এখন বর্তমানে বড় বোনের বাসায় আছি। ছেলে সন্তান? আমার এক মেয়ে ক্লাস 9-এ পড়ে। তার পড়ালেখার খরচ কিভাবে চলে? বাসা বাড়িতে কাজ করি, কাজ করে লেখাপড়ার খরচপাতি চালাই। চলে না ভাইয়া, খুব সমস্যায় থাকি আর কি। মাসের শেষে, দিন শেষে মানে খুব কষ্ট হয়। ইউটিউবে আসছি এই কারণে যে আমি তো খুব অসহায়। আমার তো গার্জিয়ান বলতে কেউ নেই, শুধু আমি। তা আমার পাশে যদি কেউ থাকে, কেউ যদি আমাকে হেল্প করে, সহযোগিতা করে, তাহলে হয়তো একটু আমি দাঁড়াইতে পারবো। কি ধরনের সাহায্য সহযোগিতা চাচ্ছেন? কি ধরনের, এখন তো অনেক জনেই তো মনে করেন যে বিয়ে শাদির বিষয়গুলো নিয়ে বিয়ে শাদি করে। এরকম আমিও যদি একটা মনের মানুষ পাই তো বিয়ে করব, তার সঙ্গে সংসার করব, যে আমার দায়িত্ব নিবে, দায়িত্ব নিতে চায়, এরকম যদি কেউ আছে। আর্থিক সহযোগিতা সাহায্য কয়দিন, একদিন 2 দিন এর বেশি করবে না। আর স্বামী হলে সারা জীবন করবে। তো এই বয়সে এসে আপনি বিয়ে করলে ভালো থাকবেন? এখন ভালো রাখার তো দায়িত্ব যে বিয়ে করবে সে, আর আমাকেও তাকে ভালো রাখার দায়িত্ব আমার। কিন্তু ভালো রাখার দায়িত্ব তো দুইজনকেই বাছে নিতে হবে। সেও যেন ভালো থাকে, আমিও যেন ভালো থাকি। আর ও যদি ভালো না থাকে তাহলে আমাকে কিভাবে ভালো রাখবে? এখন কেমন ধরনের, আমার যেরকম 38 বছর বয়স, এরকম বয়সের হইলেও হবে। 40, 45 বয়সটা নিয়ে কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে মন নিয়ে। আসলে আপনি কি চাচ্ছেন বা কেমন ধরনের মন হতে হবে সেটি কিন্তু অবশ্যই বিশ্লেষণ করা যায় বা বলা যায়। তা তো অবশ্যই বলবেন প্লিজ। এখন কেমন ধরনের, মনে করেন যে ভালোবাসা দিবে, ভালোবাসা বুঝবে, আমিও তার ভালোবাসা দিব, তার ভালোবাসা বুঝবো, এরকম মনের মানুষ চাই। বয়সটা কোনো ফ্যাক্টর না। মেয়ে রয়েছে, মেয়েকে লেখাপড়া করাচ্ছি। মেয়ের স্বপ্ন যে আমি এসএসসি দিব, ইন্টার দিব, নিজে পায়ে দাঁড়াবো। মেয়ের বিষয়টা ওইটা কোনো না। কিন্তু আমার মেয়েকে বিয়ে দিলে তো চলে যাবে, তা আমার জীবনটা কী হবে? আমি তো একাই কাটাচ্ছি, একাই আছি। আপনার হাজব্যান্ড নাই কতদিন হলো? 2009 সাল থেকে। তো ওনার কি হয়েছিল? ওনার স্ট্রোক করে মারা গেছে। তো অনেক দিন তো হয়ে গেছে, 9 সাল পর থেকে। এতদিন পর্যন্ত বিয়ে শাদী করেন নাই কেন? কথা হচ্ছে কি, শেষ বয়সও যে একটা খুঁটি লাগে এটা বুঝতাম না, এখন বুঝতেছি
যে শেষ বয়সেও একটা খুঁটি লাগে। শেষ বয়সে উদ্যোগটা নিলাম যে আমার দেখাশোনার দায় দায়িত্ব তো একটা চাই। আমার মেয়ে চলে গেলে আমি আমার দায় দায়িত্ব আমি কিভাবে বহন করব, এই হিসাবে উদ্যোগটা নিলাম। তো যেমনটি বলছেন, তো সেক্ষেত্রে তো আপনাকে খুঁজে পেতে হবে, তাই না? জি জি। আপনাকে খুঁজে পাবে কি করে মানুষ? খুঁজে পাবে, নাম্বার দিব, কেউ আসতে চাইলে আসবে, সমস্যা নাই। আমাকেও যদি ওদের পছন্দ হয়, ভালো লাগে, ওরা আমাকেও খুঁজে নিবে। আমরা যেমনটি আপনার জীবনের কথা শুনছিলাম, আসলে 4-5 মিনিট বা 10 মিনিট সময় জীবনের গল্প হয় না, এটা হচ্ছে জীবনের চাওয়া বলা হয়। তো সেক্ষেত্রে যে কথাটি আপনি জানাচ্ছিলেন, এটাই একটু স্বল্প পরিসরে 1 মিনিটের মধ্যে একটু বলবেন যে আসলে প্রকৃতপক্ষে আপনি কি চান। সর্বপ্রথম আমি যেটা সত্য আমি মন থেকেই বলতেছি, যদি ভালো একটা মনের মানুষ পাই অবশ্যই অবশ্যই আমি বিয়ে করব। আর বিয়ে করার জন্যই আমার এই ক্যামেরার সামনে আসা, যেন আমি একটু শান্তিতে থাকতে পারি। লবণ ভাতেই খাওয়াক, এটাতেই আমি শান্তি, এটাতেই আলহামদুলিল্লাহ আমি খুশি। কিন্তু কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে, ওই ভুগিচুগি দিলে হবে না। আমিও সেরকম চেষ্টা করব কথার সঙ্গে কাজের মিল রাখা। ভালো থাকবেন, শুভকামনা আপনার জন্য। আসসালামু আলাইকুম। আসসালাম।